কোথাও বড় গর্ত, কোথাও ভাঙা কার্পেটিং, আবার কোথাও ইট ফেলে কোনো মতে চলাচলের ব্যবস্থা। সামান্য একটু বৃষ্টি নামলেই পুরো সড়ক যেন পরিণত হয় দুর্ঘটনার ফাঁদে। রাস্তার যে বেহাল দশা, প্রতিদিনই এদিকে গাড়ি উল্টিয়ে পড়ে, অটো রিক্সা উল্টিয়ে পড়ে, তারপর গাড়ি কোনো সময় পুকুরে পড়ে যায়। সামনে বুদ্ধর বাড়ি আছে, বুদ্ধর বাড়ির এদিকে অনেক সময় খালের মধ্যে গাড়ি পড়ে যায়। এটি চাঁদপুরের কচুয়া উপজেলার গুরুত্বপূর্ণ সাচার পাথরের সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন অংশ এখন বেহাল। কোথাও পিচ উঠে গেছে, কোথাও রাস্তার কিনারা ভেঙে পড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়েই এই পথে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তাটা আজ অনেকদিন যাবত বৃষ্টি আসলে মানুষ আসা যাওয়া করতে পারে না, তারপরে দিয়ে রুগী নিয়ে মানুষ যাইতে পারে না। এই রাস্তাটা আপনার সাচার থেকে শুরু করে নারগাঁও পর্যন্ত গেছে। আমাদের এখানে কলেরা হাসপাতাল নারগাঁও যেতে হয়, ওখান থেকে আমরা কলেরা হাসপাতালে রুগী নিয়ে যেতে পারি না। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাচার পশ্চিম বাজার ডিগ্রি কলেজ এলাকার মানুষজন। প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শত শত শিক্ষার্থী এই পথ ব্যবহার করে। বৃষ্টি নামলেই পানি ঢেকে দেয় ভাঙা অংশগুলো, ফলে কোনটা সমতল আর কোনটা গভীর গর্ত তা বোঝা কঠিন হয়ে পড়ে। অনেকেই পিছলে পড়ে আহত হচ্ছেন। এখানে আমরা যখন স্কুলে যাই, ধরেন বৃষ্টি পড়লে আমাদের এখানে মাঠ রাস্তাটা পুরো পানিতে ভরে যায়, কাদা হয়ে যায়। তখন আমরা স্কুলে গেলে ইউনিফর্ম ভরে যায়, দেন বোরকা যখন পরি বোরকা নিচে দিয়ে পুরো ভরে যায়। আর আপনার রাস্তাতে চলাচল করতে অনেক সমস্যা হয়, এবং গাড়ি দিয়ে যখন আমরা যাই তখন অনেক সমস্যাই হয়, ঝাঁকুনি টাকুনি হয়। এই দুর্ভোগ শুধু শিক্ষার্থীদের নয়, অটোরিকশা চালক, পথচারী, ব্যবসায়ী সবাইকেই প্রতিদিন পোহাতে হচ্ছে একই কষ্ট। যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হয়, কখনো কখনো ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। সমস্যা কি, যাত্রী উঠতে চায় না, আমরা উঠতে চাই না, বুক ব্যথা করে, গা ব্যথা করে, গাড়ি নষ্ট হয়ে যায়, ভাঙিয়া জায়গা, ছুঁড়ে জায়গা। এই অবস্থায় আমরা আছি, বহুত সমস্যা হতে ঘুরেছি, গাড়ি ঘোড়া চলতে যাচ্ছে। বাসিন্দারা বলছেন, বছরের পর বছর ধরে একই চিত্র। শুধু সাচার পাথরই নয়, সাচার উত্তর বাজার থেকে নয়াকান্দি রাগদৈল পর্যন্ত অংশ এখন প্রায় ব্যবহার অনুপযোগী। আসলে ব্যাপার হচ্ছে কি, এই রাস্তাটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এখানে এই রোডটার মাধ্যমে অন্ততপক্ষে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। এখানে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে, এর মধ্যে সাঁতার কলেজও আছে। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার এই এদের যাতায়াতের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়। অনেকে এখানে আহত হয় চলাফেরা করতে গিয়ে, আবার বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে। প্রতিদিন এই পথ দিয়ে স্কুলে যায় শিক্ষার্থী, বাজারে যান ব্যবসায়ী, কর্মস্থলে ছুটেন সাধারণ মানুষ। অথচ প্রতিটি যাত্রাই এখন অনিশ্চয়তায় ভরা। তাই এলাকাবাসীর একটাই দাবি, অস্থায়ী সমাধান নয়, দ্রুত টেকসইভাবে পুরো সড়কটি সংস্কার করা হোক। নিউজ ডেস্ক, RTV।